রাষ্ট্রপতি পদত্যাগের পর এখন সবার মনেই একটাই প্রশ্ন, পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একজন মানুষ আসলে কিভাবে রাষ্ট্রপতি হন? আসুন সহজ ভাষায় জেনে নেই। একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর একটি রাষ্ট্রপতি। কিন্তু একজন সাধারণ মানুষ কিভাবে এই পদে পৌঁছান? শুধু জনপ্রিয় হলেই কি রাষ্ট্রপতি হওয়া যায়, নাকি এর জন্য লাগে বিশেষ কিছু যোগ্যতা? রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? সব দেশে রাষ্ট্রপতি নির্বাচনের নিয়ম এক নয়। কিছু দেশে জনগণ সরাসরি ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করে, আবার কিছু দেশে জনগণের নির্বাচিত সংসদ সদস্য বা বিশেষ একটি নির্বাচক মণ্ডলী ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করে। অর্থাৎ নিয়ম দেশভেদে ভিন্ন হলেও লক্ষ্য একটাই, দেশের জন্য একজন যোগ্য রাষ্ট্রপ্রধান নির্বাচন করা। কি কি যোগ্যতা থাকতে হয়? রাষ্ট্রপতি হতে সাধারণত কয়েকটি শর্ত পূরণ করতে হয়। যেমন, তিনি অবশ্যই সেই দেশের নাগরিক হতে হবে, আইনে নির্ধারিত ন্যূনতম বয়স পূরণ করতে হবে এবং নির্বাচনে অংশ নেওয়ার আইনগত যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি সততা, নেতৃত্বের দক্ষতা, বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, দায়িত্ববোধ এবং দেশের সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা, এসব গুণ একজন ভালো রাষ্ট্রপতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতির প্রধান কাজ হল দেশের সংবিধান রক্ষা করা, রাষ্ট্রের প্রতিনিধিত্ব করা এবং সংবিধান অনুযায়ী নিজের দায়িত্ব পালন করা। অনেক দেশে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত, আবার কিছু দেশে তিনি সরকার পরিচালনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই রাষ্ট্রপতির দায়িত্ব ও ক্ষমতা দেশভেদে ভিন্ন হতে পারে। এখন বলুন তো, আপনি কি আগে জানতেন সব দেশে রাষ্ট্রপতি নির্বাচনের নিয়ম এক নয়? এমন আরও সহজ ও অজানা তথ্য জানতে কালদর্পণ বাংলাকে অনুসরণ করুন।